নমস্কার, আমি মিসেস সুজাতা গাঙ্গুলি। আমি প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার। আজকে আমরা আলোচনা করব এডিএইচডি সম্পর্কে। আমাদের সাথে আজকে আছেন ডক্টর অর্কিতা পাল, উনি সাইকোথেরাপিস্ট। ম্যাডাম নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনি আমাদের আজকে একটু বলুন এডিএইচডি সম্পর্কে। আচ্ছা, প্রথমে যেটা বলবো যে জেনারেলি এটা বাচ্চাদের সমস্যা, বাচ্চাদের মধ্যে কিন্তু দেখা যায়। তো ফুল ফর্মটাকে আমরা জেনারেলি বলে থাকি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এখানেও কিন্তু আমাদের ফার্স্ট যেটা বুঝতে হবে, ইনঅ্যাটেন্টিভনেস একটা মেইন প্রবলেম, আর এটা কিন্তু হাইপার অ্যাক্টিভিটি। ইনঅ্যাটেন্টিভনেসের মধ্যে জেনারেলি যেগুলো দেখা যায় বাচ্চাদের মধ্যে যে সমস্যাগুলো, সেটা হচ্ছে কোনো একটা বাচ্চা যেন মনে হচ্ছে পেরেন্টসরা দেখতে পাচ্ছে বা টিচার্সরা দেখতে পাচ্ছেন যে বাচ্চাটা ইজিলি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছে অন্য কিছুতে। সারাদিন যেন মনে হচ্ছে যে কোনো আমি কথা বলছি, ও কথাটার দিকে মনোযোগী দিচ্ছে না, ঠিকভাবে শুনছেই না, অন্যরা খেলছে, সে হয়তো অন্যদেরকে ডিস্টার্ব করছে, বা অন্য কেউ কিছু এলো ও ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছে, খুব কেয়ারলেস মিস্টেক্স করছে। হয়তো পড়তে গেলে ও নিজের থেকেই বলে দিচ্ছে, ও দেখছেও না যে কিভাবে পড়তে হবে না কিছু করতে হবে। অনেক সময় অর্গানাইজ করতে পেরেন্টস হয়তো বলে দিয়েছে তুমি কিন্তু বাড়ি থেকে সমস্ত কিন্তু গুছিয়ে নিয়ে আসবে, তাও ও বাড়িতে এসে দেখা যাচ্ছে যে সব ভুলে যাচ্ছে। কিছু জিনিস স্কুলেই রেখে দিয়ে চলে আসছে, ও মনেই থাকছে না, কেয়ারলেস মিস্টেক্সগুলো করছে, অর্গানাইজ করে আনতে পারছে না। ইনঅ্যাটেন্টিভনেস তার কিন্তু ফোকাসটাই থাকছে না। ইভেন এরকমও দেখা যায় যে সে একটা যে খেলা করবে, সেই খেলাটা একটা খেলা ছেড়ে আরেকটা খেলা, প্রথমে একটা খেলা দিলাম, সে হয়তো ইচ্ছা করে দেখলো, কিন্তু বেশিক্ষণ তার যেন মনে হচ্ছে না, সেখানে অ্যাটেন্টিভ তার থাকছে না। বা যেইগুলোতে ধরুন একটুখানি মেন্টাল অ্যাক্টিভিটি বেশি থাকে, যেমন স্কুল ওয়ার্ক, হোমওয়ার্ক, অ্যাকাডেমিক পারফরমেন্স, ওগুলোতে একেবারেই যেন তার মন বসছে না, বা তাকে একেবারেই বোঝাতে যেন আমরা পারছি না। বাচ্চাদের মধ্যে কিন্তু এটা ইনঅ্যাটেন্টিভনেসের আমি জায়গাটাকে বললাম। আরেকটা যে সমস্যা হয় সেটা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি বলতে দেখা যায় যে একটা বাচ্চা সে তার সিটের মধ্যেই হয়তো বসছে না, সে সারাদিন যেন দৌড়ে বেড়াচ্ছে, ঘরের কোনো একটা জায়গাতেই সে হয়তো বসছে না। অনেক সময় হাতের মধ্যে দেখা যায় সে ফিজিটিং করছে, কিছু একটা নিয়ে সবসময় যেন ঘুরিয়ে যাচ্ছে, সবসময় যেন কাজকর্ম করে যাচ্ছে, কোনো কিছুতেই ওর যেন মন নেই, মনে হচ্ছে যেন সবসময় একটা মোটর চলছে। অনেক সময় এটা হয় যে পেরেন্টসরা অনেক সময় আমাদেরকে বলেন বাড়িতে যেন বাচ্চাটা খুব চঞ্চলতা দেখাচ্ছে, স্কুলে গিয়ে কিন্তু শান্ত, সেখানে কিন্তু আমরা হাইপার অ্যাক্টিভ অতটা বলতে পারবো না। সে হয়তো চুপচাপ থাকছেই না, কেউ একটা প্রশ্ন করলো, প্রশ্নটা শেষ হওয়ার আগেই সে যেন আনসার দিয়ে দিচ্ছে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা যেতে পারে একজন বাচ্চার যদি এডিএইচডি বা হাইপার অ্যাক্টিভিটির সমস্যা হয়ে থাকে। এই ধরনের সমস্যাগুলো জেনারেলি আমরা দেখলে বলে থাকি যে বাচ্চাটার বোধহয় এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটির সমস্যা রয়েছে। ম্যাডাম, এই ধরনের সমস্যা যদি আমরা দেখি কোনো বাচ্চার, তাহলে তারা আপনার ক্লিনিকে কিভাবে এটাকে ম্যানেজ করা যায়? ওকে, এটা আপনি যেহেতু আমাকে বলছেন, তো আমার ক্লিনিকের ব্যাপারে ছোট্ট করে ওই জন্য আমি বলবো। তো আমাদের এখানে জেনারেলি আমরা প্রথমে দেখি যে বাচ্চাটার কোন কোন জায়গাটাতে সমস্যা, ঠিক আছে। বাচ্চাটার স্পেসিফিক্যালি ম্যালঅ্যাডাপটিভ যে বিহেভিয়ার, যেগুলো তার খুব চঞ্চলতার যে বিহেভিয়ারগুলো তার হচ্ছে, বা বেসিক্যালি আমরা বলে থাকি এই যে চঞ্চলতা প্রচণ্ড হাইপার অ্যাক্টিভ, এটা কিন্তু ওদের ভেতরেও একটা সাংঘাতিক এনার্জি থাকে, সেটার জন্যই কিন্তু সে একটা জায়গায় বুঝতে পারে না। প্রথমেই যেটা বলি, পেরেন্টসদেরকে আমরা কাউন্সিলিং করি। অনেক বাবা মারই মনে হয় যে ও ইচ্ছা করে করছে, ও আগে পারতো, এখন ইচ্ছা করে ও এই জিনিসটা করে, ও পারলেই সব পারে। সেটা কিন্তু নয়। একটা বাচ্চা কিন্তু ইচ্ছাকৃতভাবে সে এক জায়গায় বসছে না বা চঞ্চলতা দেখাচ্ছে, এটা কিন্তু ইচ্ছাকৃত না। আমরা প্রথম যেটা শুরু করি সেটা হচ্ছে প্যারেন্টাল কাউন্সিলিং। প্যারেন্টাল কাউন্সিলিংটা আমরা করি। তাছাড়াও আমরা ওদের যে অ্যাকাডেমিক্সের প্রবলেমস বা ওদের যে বিহেভিয়ার যে প্রবলেম, আমরা বিহেভিয়ারাল থেরাপি বা বিহেভিয়ারাল একটা ট্রেনিং দিয়ে থাকি। তাদের টার্গেট যে বিহেভিয়ার্সগুলো তাদের ফাংশনিংটাতে অসুবিধা করছে, টার্গেটগুলোকে আমরা সেট করি, গোলটাকে আইডেন্টিফাই করি, ছোট ছোট কাজের মাধ্যমে, রিইনফোর্সমেন্টের মাধ্যমে, টোকেন ইকোনমির মাধ্যমে, নানা রকমের পজিটিভ রিইনফোর্সমেন্ট দিয়ে সেটাকে আমরা
আরেকটু ডেভেলপ করার চেষ্টা করি, মানে প্রো সোশ্যাল বিহেভিয়ার্সগুলোকে আমরা ডেভেলপ করার চেষ্টা করি, আর যেগুলো ওদের ডিফিকাল্টিস, যে প্রবলেমসগুলো করছে সেগুলোকে আমরা ম্যানেজ করার চেষ্টা করি। ডিফারেন্ট টাইপের প্লে থেরাপি অ্যাক্টিভিটিস এক্সারসাইজেস আমাদের ক্লিনিকে কিন্তু করা যায়। আমাদের ক্লিনিকে একদম আমাদের বাচ্চাদের জন্য ডিফারেন্ট প্লে থেরাপিস, তাদের যেন ব্রেনের ডেভেলপমেন্টগুলো হয়, ডিফারেন্ট এক্সারসাইজের মাধ্যমে তার যেন এনার্জিটাকে আমরা রিলিজ করতে পারি, অ্যাটেনশন দেওয়ার জন্য, মানে আই কন্ট্যাক্ট অনেক সময় দেখা যায় যে ইনঅ্যাটেন্টিভনেসের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় তারা কিন্তু আই কন্ট্যাক্ট করে না, অনেক সময় মানে করছে এদিক ওদিক, মানে অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাচ্ছে, মাঝে মাঝে যেন সে অ্যাবসেন্ট মাইন্ডেড, মানে কেয়ারলেস থাকছে, মা বলছে আমি অন্যদিকে তাকিয়ে নিজের মতো কিছু একটা বলছি। তো তাদের ফোকাসটাকে আনার জন্য কিন্তু আমরা এই ধরনের ট্রেনিংগুলো প্লে থেরাপি, ডিফারেন্ট অ্যাক্টিভিটিস এক্সারসাইজের মাধ্যমে কিন্তু শেখানো হয়। সোশ্যাল স্কিল ট্রেনিং কিছু জায়গায় যাদের যদি আমরা বুঝতে পারি যে গ্রুপ থেরাপির দরকার আছে, সেগুলো কিন্তু আমরা করে থাকি। স্কিল ট্রেনিংয়ের জন্য চেষ্টা করি। কোনো বাচ্চার এরকম দেখা যায় যে সে হয়তো ধরতেই পারছে না, মানে ধরার চেষ্টাটাই করছে না, হাতে জলটা নিয়ে সে ফোকাস করে ধরেই রাখতে পারছে না, সে তাড়াতাড়ি কোনো রকমভাবে ফেলে দেবে। সেই জায়গাটাকে যাতে আমরা আস্তে আস্তে করে ডেভেলপ করতে পারি, এই ধরনের আমরা বিহেভিয়ার্সগুলোকে মডিফিকেশনস করার চেষ্টা করি। আচ্ছা ম্যাডাম, আমরা তো বুঝতে পারছি যে স্কুল গোয়িং যারা চিলড্রেন বা বাচ্চাদের এই ধরনের সমস্যা হচ্ছে, এটা কতদিন পর্যন্ত চলতে পারে? বড়দের ক্ষেত্রেও কি এই ধরনের সমস্যা আসতে পারে? আপনি যেহেতু আমাকে জিজ্ঞেস করলেন যে এই ধরনের সমস্যাটা কতদিন চলতে পারে বা কতদিন পর্যন্ত চলতে পারে, তো প্রথমে আমি বলি যে এটা মানে পেরেন্টসদেরও জানাটা খুব দরকার, আর টিচার্সদের জানাটা খুব দরকার যে ADHD কিন্তু সম্পূর্ণ কিওরেবল নয়, এটা কিন্তু কিওর করা যায় না, বা আমরা যে প্রিভেন্ট করব সেটাও কিন্তু করা যায় না, এখনো পর্যন্ত সেই জায়গা কিন্তু নেই। কিন্তু তাদের যে প্রবলেমসগুলো বা ম্যালাডাপটিভ বিহেভিয়ার্সগুলো তাদের ফাংশনিংটাকেই করতে দিচ্ছে না, সেগুলোকে যত আর্লি আমরা আইডেন্টিফাই করব আর যত তাড়াতাড়ি আমরা ইন্টারভেনশনগুলো বা ম্যানেজমেন্টগুলো করতে পারবো, তাহলে যেটা আমরা করতে পারি পরবর্তীকালে, মানে অ্যাডাল্ট ADHD বা ADHD থেকে পরবর্তীকালে আরও যে ধরনের মানসিক সমস্যাগুলো, সেগুলো যাতে না যায় বা বেশি ডেভেলপমেন্ট না করে, সেটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। আপনারা তাহলে আজকে শুনলেন ADHD সম্পর্কে, ডক্টর অর্কিতা পাল আমাদেরকে আলোকপাত করলেন। তাহলে আমরা বুঝতে পারছি যে ADHD শুধুমাত্র স্কুল গোয়িং বাচ্চা বা এদের নয়, এর সাথে সাথে যদি ছোটোবেলা থেকেই যদি আমরা এটাকে কন্ট্রোল করতে না পারি, তাহলে এটা কিন্তু একটু বড় বয়সেও সমস্যায় আমাদেরকে ফেলতে পারে। যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে দমদম নাগের বাজারে আমাদের ক্লিনিকে চলে আসুন। দ্য ইনফারেন্স, আমাদের কন্ট্যাক্ট নাম্বার 8240080811। অনেক ধন্যবাদ, আপনি আজকে আমাদেরকে ADHD সম্পর্কে আলোকপাত করেছেন। নমস্কার।